ছোট্ট দুইটা বাচ্চা কয় আবু জাহিলের দেখছেন, তখন তো কেমন না লাগে। এরপরে দেখছি তো ওই যে ঘোড়ার উপরে। এখন ছোট্ট দুইটা বাচ্চা আস্তে আস্তে ঘোড়াটার কাছে গেছে, যাই যে আবু জাহিলে অনেক উঁচা জায়গায়, ছোট বাচ্চা লাগাল ভাড়া। একবার পরামর্শ করে, ভাই আমি দিব ঘোড়ার পাউডার, তুই দিন ওই আবু জাহিলের পাউডার। আরো জোরে বেঁচে সুবহানাল্লাহ বেঁচে না, আল্লাহু আকবার জোরে কর না কেন, আর আল্লাহু আকবার কর না কেন? এটা কি গায়ের জোর না প্রেমের জোর? প্রেমের কোনো বয়স আছে রে? ছোট ছোট বাচ্চা, একবার ছোট্ট ছোট্ট বাচ্চা পর্যন্ত। আমার ভুল হয়েছে ওয়াজে করেন, আমি বলছি নীরব না বিপ্লব? দেখো বিপ্লব, বিপ্লব বিপ্লব বিপ্লব, নীরব না বিপ্লব, বিপ্লব বিপ্লব। তুমি কে আমি কে, শুনবি শুনবি, কথা কর ঠিক না বেঠে? সুতরাং ছোট্ট বাচ্চা গেছে গুরুর কাছে, গুরুর কাছে যাওয়ার পরে গুরুর আড়ুটার মধ্যে আবু জাহিলের জন্য কিন্তু ছোট্ট দুইটা বাচ্চা যায় গুড়ার পাউডার মধ্যে গুপ্তা দিচ্ছে, এমনি পোকাটা দিচ্ছে। আর সেইটা গিয়ে আমার আবু জাহিলের পাউডার মধ্যে, আবু জাহিল চিৎপটাং হয়ে পড়ে গেছে। বসছে মুখটার উপরে, বুকটার উপরে বৈশা একদম সাইজ করতেছে। ওই সাহাবী দৌড়ায় গেছে, দুইজনের ছোট মানুষের খুব না, পরে তিনিও যায় একটু সহযোগিতা করলেন। এই ছোট্ট দুইটা বাচ্চার কাছে কত বড় সেনাপতি, ছোট্ট একটা মশার কামড়ের মধ্যে নমরুদ্দা ফেরাউনে ওই নীল নদের মাঝখানে। দেখেন তো আল্লাহ পাক ইতিহাসটা তাকায় দেখেন তো, যারা জালেম, যারা জুলুম, যারা অত্যাচার করেছে, যারা অবিচার করেছে, যারা খুন করেছে, যারা গুম করেছে, যারা মানুষকে ঠকিয়েছে, যারা মানুষের উপরে জুলুম করে, যারা হককে দাফন করার জন্য চেষ্টা করে, যারা মানুষের অধিকারকে লুণ্ঠন করে, এবং যারা সত্যিকার হককে লুণ্ঠন করা আর দাফন করার জন্য ষড়যন্ত্র করে, ইতিহাসটা তাকায় দেখেন নমরুদ্দা আরাম লাগে না, জুতা দিয়ে বাড়ি দিলে আরাম লাগে। ল্যাংরা মশা নমরুদের না হে দিয়া ঢুকাইছে, মগজ কামড় দেখো টানটা জুতাটা বাড়িতে। কথা বলে না কেন, কথা বলে না কেন? শোনেন, কত পালনগিরি করো না কেন, মরণটা হবে নিকৃষ্ট। বুঝতে পারতেছেন? বুঝতে পারতেছেন? সত্যি তোমার আবু জাহিল্লা বাবা এত বড় সেনাপতি কাফেরদের দুইটা বাচ্চার হাতে আল্লাহ তাআলা কি দিছে? মৃত্যু দিছে। তো বুঝতে পারতেছেন আবু জাহিল্লা কিন্তু শেষ, আর ছোট দুইটা বাচ্চার কাছে কিন্তু আবু জাহিল্লা বিদায় হয়ে গেছে। এবার কাফেররা বলতেছে এই ঘটনাটা কিটা, আমরা যে এমন ভাবে মারলাম, আমরা চুপ দেওয়ার আগে ফেরেশতারা, আমরা চুপ দেওয়ার আগে কাফেরদের চেহারা আল্লাহ হয়ে যায়। কারণটা কি? কারণটা তো একটাই, আল্লাহ বলছেন মুসলমানদেরকে সহযোগিতা করেছেন, ওয়ালাকাদ নাসরাকুমুল্লাহু বিবাদরি ওয়া আনতুম আযিল্লা। যখন তোমরা দুর্বল ছিলে, আমি আল্লাহ তোমাদেরকে আমি খোদাই প্রোটেকশন দিয়ে সাহায্য করেছি। কথা বলেন ঠিক কিনা? যুদ্ধের জয় পরাজয় সংখ্যার উপর নির্ভর করে না, যুদ্ধের জয় পরাজয় নির্ভর করে আল্লাহর উপরে আস্থা আর বিশ্বাসের কারণে। এই জন্য যুবক ভাইরা আমার, হিমশিম খাবেন না, টেনশন করবেন না। গরিব হইতে পারেন, গরিব হইতে পারেন, টাকা না থাকতে পারে, বিমান ভাড়া না থাকতে পারে, আপনার পাসপোর্ট না থাকতে পারে, যদি প্রেম থাকে, মদিনাওয়ালা আপনার ঘরে ডামের সরে ডেমের সরে ভাঙ্গা করে এসে দিদার যাওয়ার ক্ষমতা আছে না? এইটা হলো সুন্নিদের বিশ্বাস। এটা কার বিশ্বাস? সুন্নিদের বিশ্বাস। এই বিশ্বাস আমাদের থাকবে কি থাকবে না? মানুষ জবান করে থাকবে কি থাকবে না? মুসলমানরা এই যুদ্ধের মধ্যে বিজয়ী হয়েছে, আলহামদুলিল্লাহ। কথা কেন? এবার মুসলমানদের কয়জন শহীদ হইল? 14 জন। যদি কোন কয়জন? শুনে এটা মনে রাখবেন, এটা পরীক্ষা তো আসবে। মুসলমানদের সর্বপ্রথম ইসলামের যুদ্ধ, কাফেরদের সঙ্গে মুসলমানদের প্রথম যুদ্ধের নাম কি? বদরের যুদ্ধ। এটা মনে রাখবেন। এই বদর উপত্যকাটা যখন হজে যাবেন, অবশ্যই ওই জায়গার মধ্যে যাবেন, গেলে আপনি অনেক শান্তি পাবেন, আমার মতো আপনারা শান্তি পাবেন। আমি তো ওখানে গিয়ে গিয়ে অনেক কথা বলেছি, অনেক তথ্য জানার চেষ্টা করেছি। আর ওই সাদা বালুর নির্মিত সেই উঁচা জায়গা যেখানে ফেরেশতার নাম ছিল, সেই জায়গাটা দেখে আসছি। আলহামদুলিল্লাহ বলবেন না? আর যদি আলহামদুলিল্লাহ বলেন না কেন? এই আওয়াজ করে বলুন আল্লাহর সাহায্য এখন
আছে না নাই? এই বদরের যুদ্ধ থেকে আমাদের শিক্ষা কি জানেন? যে আমাদের যতটুকু হোক শরীর দুর্বল হোক কিন্তু মনোবলটা অনেক বড় লাগবে, ইমানি পাওয়ারটা একটু বেশি লাগবে। আল্লাহ পাক যেন আমাদের সকলকে বুঝার তৌফিক দান করে, আমিন বলেন। আর জোরে বলেন না আমিন। একটু মালিকের জিকির করবো, রাজি আছেন না নাই? এই রমজান মাসে আমরা কি একসঙ্গে দোয়া করে বাড়ি যেতে পারি না? আমাদের বাড়ি কি পারি না? তাহলে কেউ কিন্তু উঠবেন না, উঠবেন। এই মুরব্বি বাবা, এই ছেলে দেখতে পারেছি কিন্তু লড়ন যেত না। আমি রাত্র বিশ্ববিদ্যালয় ডাইরেক্ট ওয়াজ ঢুকে গেছি। ঘোড়ার মাংস খাওয়া কি যাবে? আচ্ছা, ঘোড়া 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 ঘোড়ার গোশত আমি শুনছি, পত্রিকা পাইছি গাজীপুর নাকি ঘোড়ার গোশত 450 টাকা কেজি বিক্রি করছে। 250 আবার আজকে আমার শেষ রাইতে ফেসবুকে শুনতেছি যে রাত্রেবেলা ঘোড়া জব করে, সকালবেলা গরুর দামে ঘোড়ার গোশত বিক্রি করে। দেখছেন কি অবস্থা? এটা খাওয়া যায় নাই। এটা ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মাত্র তাহরিরে বলছেন না। হানাফিদের নির্ভরযোগ্য মতে এটা খাওয়া যাবে না, ঠিক আছে। আর এছাড়া এটা যুদ্ধের প্রতীক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে যতটুকু খাওয়ার কথা বলছিলেন এটা অবস্থার আলোকে, প্রেক্ষাপটের আলোকে বলছিলেন। কিন্তু এটা ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ প্রেক্ষাপটের আলোকে অনেক কিছু প্রয়োজন বুঝে অনেক কিছু খাওয়া জায়েজ আছে। এরপরও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু হাদিস নিষেধ করছেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন মুহাম্মিল খাইলে ওয়াল বিগাল ওয়াল হামির, গাধার গোশত এবং ঘোড়ার গোশত খাওয়াকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। এই মর্মে বাহন। তো আমরা সার্বিক দিক চিন্তা ভাবনা করে এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে ঘোড়ার গোশত খাওয়াটা মাত্র তাই না। যদিও অন্যান্য ইমামগণ বিভিন্ন মতামত দিয়েছেন, কিন্তু আমাদের হানাফি মাযহাব আমরা এটার উপর আমল করি এবং এটার উপর আপনারাও আমল করবেন। কথা কি বোঝাতে পেরেছি? আর কথা বোঝাতে পেরেছি? আল্লাহ যেন আমাদের সকলকে বোঝার করতে প্রশ্ন দিয়ে দিয়েছে। আমি তা বুঝি বলে আমার কাছে না আমার দিস আমি তা বুঝি না, তুই কম বুঝি। আল্লাহ 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 মিষ্টি কর আল্লাহ মিষ্টি ছিল না। আল্লাহ 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 মাইকে মাথাটা বরাবর আল্লাহ 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 রে ডাকি আমরা তোমারে আল্লাহ আল্লাহ মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে। আজকের মাহফিল কবুল করো তোমার নূর নবীর খাতিরে আল্লাহ মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে আল্লাহ 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 মুর্শিদ মুর্শিদ কহিরায়া মারে ঘুমাছে না নয়নে আমারে মুর্শিদ কে বনে আমি তোমায় ভালোবাসি পাগলের মতো কাঁদব আমি তোর মতো। আল্লাহ 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 কেমন মানুষ সেই তার মনে প্রেমে জীবনে আমার বলিবা মুর্শিদ কেমনে আল্লাহ 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 তোমার
বুইলা বুইলা হইলো তোমার প্রেমে কাঁদিয়া কাঁদিয়া রোজনে গাঁদায় আল্লাহ আল্লাহ মায়া যদি লাগে মুর্শিদি রাইখো মায়া নজরে আমার বলিবা মুর্শিদিকে মোহনে মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদিকে বুঝে না তোরে আমি কত ভালোবাসি আল্লাহ 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 নাইশা দনবো জনবো মুর্শিদ নাইশা দনবো ঈদনাজ ঈদন দিয়া কিতাম তো মাহে মৌলান আল্লাহ আল্লাহ মায়া যদি লাগে মুর্শিদ রাইখো মায়ার নজরে আমার বলিবা মুর্শিদকে বনাইয়া আল্লাহ 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 محمد رسول الله صلى الله عليه وسلم يا ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اي رب العالمين দেমেশ্বরের জমিনে হাজার হাজার মানুষ শহাদায়ে বদরের দিন বদর দিবসে আল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রাত্রে আমরা গুনাহগার হাত করাইছি আল্লাহ যারা টাকা দিয়ে পয়সা দিয়ে জ্ঞান দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে এই জান্নাতের বাগান সাজাইছে আল্লাহ সবার জীবনের গুনাহগুলি মাফ করে দেন জানি না কার জানে আব্বা নাই কে জানে আমার মতো বাবা হারায়া হাত করাইছে জীবনে কোন সেহরি ইফতার বাবার সঙ্গে খাইলাম এখন বাবা অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ আব্বা আম্মার কবর গুলোকে জান্নাতের বাগান বানায়া দাও আমিন আল্লাহ মেহেরবানি করে আমাদের সবার মা বাবারা বেঁচে আছে হায়াত বাড়ায়া দাও অসুস্থতাকে ভালো করে দাও ঋণ থাকলে পরিশোধের ব্যবস্থা করে দাও জীবনে কোথাও যাইতে পারি আর না পারি দুঃখ করি না আল্লাহ মেহেরবানি করে মদিনা না দেখাইয়া মরণের ডাক দিও না ও দিল কান্দে রে দয়া নেই গরিবায় আল্লাহ মোরে ও দিল কান্দে রে দয়া নেই গরিবায় আল্লাহ মোরে আমার আল্লাহ বিনে নাই দরদি হয় বড়ে হাসরে আল্লাহ বিনে নাই দরদি হয় বড়ে হাসরে ও দিল কান্দে রে দয়া নেই গরিবায় আল্লাহ মোরে ও দিল কান্দে রে দয়া নেই গরিবায় আল্লাহ মোরে ডুবিয়া রইয়াছি গো আল্লাহ গুনার সাগরে ডুবিয়া রইয়াছি গো আল্লাহ গুনার সাগরে গুনার বোঝা মাথায় লইয়া কান্দি যারে যারে ও দিল কান্দে রে গুনার বোঝা মাথায় লইয়া কান্দি যারে যারে ও দিল কান্দে রে দয়া নেই করিবায় আল্লাহ মোরে তুমি
তুমি সারা ভরসা নাই আমারই অন্তরে। কোন আল্লাহ তুমি সারা ভরসা নাই আমারই অন্তরে, আমায় পার করিও, আমায় তুমি পার করিও, নূর নবীর খাতিরে কান্দে রে, দয়ানি করিবাই আল্লাহ মোরে ও দিল কান্দে রে, দয়ানি করিবাই আল্লাহ মোরে। ও আল্লাহ নবীর না দেখায়া মরণ দিও না, জবানটা খুলে করনা আল্লাহ, মায়ার সুরে করনা আল্লাহ, আরে দয়া সুরে করনা আল্লাহ। আয় রব্বুল আলামিন আপনার দরবারে ফরিয়াদ করি এই মাহফিলটার ওসিলায় যেন শরীর গুরুস্থানে কবরের আযাব মাফ করে দাও, রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টে মাইরো না, যেদিন মরণ দিবা জুমার দিন মরণ দিও। পর্দার আড়ালে মা বোনরা যারা হাত বাড়াইছে মা বোনদেরকে আবেদা সালেহা বানায়া দিও। এই বাসায় খাওয়া দাওয়া করলে একটু ঝামেলা, আল্লাহ মেহেরবানি করে একটু সমস্যা আছে, আল্লাহ মেহেরবানি করে গায়েবী মদদ দান করে দাও। ও আল্লাহ মেহেরবানি করে আমাদের সবাইকে একবার নবীর দিদার নসিব করে দাও। আল্লাহ নবীর হুজুর হায়াতে বরকত দিয়ে দাও। আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে আজকে যেমনে বসাইছেন এমন ভাবে নবীর কদমে জান্নাতে বসাইয়া রাখিও। সবাই তো কোন না নতুন গাইলাম আজকে ও দিল কান্দে দয়ালি খলিফায় আল্লাহ মোরে ও দিল কান্দে আল্লাহ মোরে আমার আল্লাহ বিনে নাই দরদি হইব রে হাসরে ও দিল কান্দে রে দয়ালি খলিফায় আল্লাহ মোরে ওয়া সাল্লাল্লাহু তাআলা حبيبه الكريم وعلى آله وأصحابه أجمعين آمين آمين كلمة طيبة لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم.